হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর আবার এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমার মেনুতে আছে ভাত, উচ্ছে ভাজা, আর হলো পেঁপে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। পেঁপে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোলের জন্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আদা আর জিরে, সারি রসুন দিইনি, আদা জিরে বাটা দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল, জল দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটাও প্রায় ফুটে এসছে। এবার ভেজে রাখা এই যে মাছটা ভেজে রেখেছি, সেই মাছটা এখানে দিয়ে দেবো। এবার এখানে বাটির মধ্যে আমি 2 পিস মাছ ছিল, সেটাকে এভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এই মাছটা আমি কাঁচা বানাবো, ভাজবো না। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর আপনার রসুন কুচি করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। আমি একটু কাঁচা লঙ্কা রসুন বেটে দিয়েছি। ঝালটা নিজেদের মতন করবেন, এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করছি, সেটা হলো বেগুন আর আলু একদম পাতলা পাতলা করে কেটে এটার সাথে অ্যাড করব। বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি, দেখুন এরকম পাতলা পাতলা কেটেছি। এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি বেশি মশলা ইউজ করিনি, শুধু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারের জন্য, আর সর্ষের তেল দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে মাখিয়ে রেখে দেবো, তারপর কড়াতে দিয়ে দেবো। এই রান্নাটা সবই কাঁচাই করবো আমি। যে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি, এবার কড়াতে দিয়ে দেবো। এটা কোনো কষিয়ে করবো না, এটা এইভাবে কড়াতে দিয়ে একদম গ্যাসটাকে লোতে রেখে দেবো, আস্তে আস্তে এটা হবে। এই যে এটা কড়াতে দিয়ে দিয়েছি আমি, দেখুন তাই সবজিগুলো, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে হবে, গ্যাসটা আমি লো করে দেবো। এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোল আমি নামিয়ে ফেলেছি। আজকে আমার মেনুতে তারা রইলো ভাত, উচ্ছে ভাজা, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, আর হলো একটা কাঁচা মাছের রেসিপি। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই।